কারণ এই ক্রিকেট বোর্ডটা গত বিগত যে কয় মাস আছে আমি মনে করি না যে রানিং করি প্রপারলি। কারণ যে ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরো অনেক কিছু হচ্ছে যেগুলা আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো হয়েছে কিছু। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন যদি আপনারা বিসিবির দিকে তাকান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেইখানে আপনারা দেখবেন কিছু কিছু পার্টিকুলার মানুষের আমূল পরিবর্তন হয়েছে। তাদের মুখোশ চেঞ্জ হয়েছে এবং তাদের ক্যারেক্টার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন করছে। খালেদ মাহমুদ সুজন, উনি গতকাল বলতেছে যে বর্তমান বিসিবিতে যে বোর্ড আছে, আমিনুল ইসলাম বুলবুল সাহেবের বোর্ড, এই বোর্ড ঠিকঠাক মতো চলতেছে না এবং এই বোর্ডের সময় ঘরোয়া ক্রিকেট হচ্ছে না এবং বাংলাদেশ একটি বিশ্বকাপ খেলতে পারে নাই। সো এই যে সুজন ভাইদের কথা শোনার পরে মনে হয় যে এই যে সুজন ভাই, তারপর আমাদের কোচ সালাউদ্দিন আহমেদ, এরা মনে হয় যে 12ই ফেব্রুয়ারির আগে কোনো একটা গহীন জঙ্গলে আটকে ছিল। এদের সাথে পৃথিবীর কোনো যোগাযোগ ছিল না। 12ই ফেব্রুয়ারির পরে এরা পৃথিবীতে বাংলাদেশ নামক একটি দেশে আবির্ভূত হয়েছে এবং এখানে আবির্ভূত হইয়া এরা বিসিবির নামে কোনো নিউজ, মনে করেন যে একটা মানুষ না জানলে যে রকম মন্তব্য করতে পারে, এরা এরকম মন্তব্য করতে আছে। এবং এদের কথাবার্তা শোনার পরে এটা স্পষ্ট বোঝা যায় যে এদের অবস্থানগুলা ক্লিয়ার করতেছে। কারণ এরা খুব ভালো করেই জানে যেহেতু নতুন গভর্নমেন্ট আইছে, তাহলে সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এই ক্রিকেট বোর্ড না থাকার। নতুন ক্রিকেট বোর্ড গঠন হইব, সেইখানে যদি নিজের অবস্থান ক্লিয়ার কইরা কোনো একটা পদ পদবি বাগিয়ে নেওয়া যায়। এখন দেখুন, বাংলাদেশ যে বিশ্বকাপ কেন খেলে নাই এটা কি সুজন ভাই জানে না? জানে, সবই জানে। কোন পরিস্থিতিতে, কোন কারণে, কিসের কিসের কাদের জন্য বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে নাই সুজন ভাই জানে, আমাদের কোচ সালাউদ্দিন আহমেদও জানে। জানার পরেও এরা 12ই ফেব্রুয়ারির পরে যখন নতুন গভর্নমেন্ট আসে, যখন নতুন ক্রীড়া মন্ত্রী আসে, তখন তারা বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করে। একজন তো বলে, কোচ সালাউদ্দিন আহমেদ, যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যে ছিল এই যে ক্রীড়া মন্ত্রীতে, উনি হচ্ছে, ওনার সিদ্ধান্তই ছিল বা উনি খুবই বিশাল বড় বড় মিথ্যা কথা বলে। আর আমাদের খালেদ মাহমুদ সুজন ভাই হচ্ছে সম্পূর্ণ বোর্ডের দিকে দোষারোপ করে। আর সবাই জানে একটা সহজ সরল কথা, বর্তমান বোর্ডকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, কেউ কাঠগড়ায় দাঁড় করাইতে চায়, তাহলে একটা কথাই বলে দাও যে এদের আমলে আমরা বিশ্বকাপ খেলতে পারি নাই, এদের কারণেই খেলতে পারে নাই, নালে বাংলাদেশ বিশ্বকাপে গেলে বিশাল বড় কিছু একটা করে লাইতো, অন্তত পক্ষে বিশ্বকাপ বাংলাদেশ জিততেও পারতো। আমার মনে হয় কেউ একজন হয়তোবা দাবি করব আইসা খুব শীঘ্রই যে বাংলাদেশ এই বিশ্বকাপ খেললে বাংলাদেশ এই বিশ্বকাপ জিততো। এটা মনে হয় যে কালকে সুজন ভাই দাবি করতো, ভাগ্যবালা উনি হয়তো ওনার স্মরণে ছিল না, এই জন্য বলে নাই। তো সুজন ভাই, আপনি কি জানতেন না বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলে নাই? ঘরোয়া ক্রিকেট গুলা কোন সিন্ডিকেটের কারণে, কাদের ইশারায় হচ্ছে না, কাদের কারণে এই ঘরোয়া ক্রিকেট টিমগুলা যারা এদের দায়িত্বে আছে তারা বয়কট করছে, কার বা কাদের ইশারায়, পার্টিকুলার কিছু ব্যক্তির ইশারায় যে হচ্ছে না, এটা আপনি জানেন না? কই, তাদের বিরুদ্ধে তো কথা কইলেন না। সম্পূর্ণ বোর্ডের সমস্যা। বোর্ড, ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, তারা অংশগ্রহণ করে নাই, বোর্ড এই জায়গায় অনেক কাজ করছে, তারা তারপর অংশগ্রহণ করে না। এই জায়গায় তো বোর্ডের করার কিছু নাই, কারণ তাদের পেছনে অনেক বড় বড় মাথা, অনেক বড় বড় হ্যাডমালা লোক কাজ করে, যারা এই সরকারের আমলে বা বিগত সকল সরকারের সময় সুযোগ সুবিধা নিতেছে এবং এই সরকারের আমলেও ব্যতিক্রম কিছু না। তারা আলুর মতো যেইখানে যায় সেইখানে তারা তরকারি হিসাবে মিশে যায়। সো নিজেদের এই যে সামান্যতম পদ পদবি বাগিয়ে নেওয়ার জন্য নিজেদের যে এই যে ক্যারেক্টারের যে আমূল পরিবর্তন করতেছেন, এইটা যে কোনো ক্রিকেট বোর্ডের জন্য, যে কোনো দেশের ক্রিকেটের জন্য খুবই খারাপ। কারণ সুজন ভাই, আপনিও কিন্তু বোর্ডে ছিলেন, আপনি গেম ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন। ওই সময় কি করছেন? কই, কিছু তো করেন নাই। এটা নিয়ে তো কেউ প্রশ্নও তুলে নাই, এটা নিয়ে তো আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে নাই যে আপনাদের আমলে কি হয়েছে, এখন আর কি হয় নাই। যে যার যার মতো দায়িত্ব পালন করছেন, যে যেই সময় দায়িত্ব পাইছেন ওই সময়ে যার যার মতো করেই ওগুলা কাজ করছেন। সো তাহলে বর্তমান বোর্ডের কি সমস্যা? আপনার করে যে কোনো কিছু জিজ্ঞেস করলেই পার্টিকুলার কিছু ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠী শুধু বইলা যান যে এদের আমলে বিশ্বকাপ খেলতে পারি নাই, ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, এই বোর্ড ঠিক মতো চলতেছে না। একবারে মুখস্থ কিছু এক জিনিস দ্বারা ট্যাগ দেন এবং প্রশ্নবিদ্ধ করেন। কারণ আপনারা সহজেই জানেন, সুন্দর করে জানেন যে এই বোর্ডকে যদি সহজেই প্রশ্নবিদ্ধ করতে হয়, কাঠগড়ায় দাঁড় করাইতে হয়, তাহলে বিশ্বকাপ একটা বড় ইস্যু। সো এগুলা কইরা ভাই, এই যে ট্যাগ দিয়া দেশের ক্রিকেটের কি ভালো হচ্ছে? কিচ্ছুই হইতেছে না।
দিন দিন আপনারাই আপনাদের পদ পদবি বাগাইবেন। যেমন ধরেন যে আসিফ আকবর গেম ডেভেলপমেন্টের দায়িত্বে আছে, উনি হয়তো কিছুদিন পরে থাকবো না, নাই থাকতে পারে, যেহেতু নতুন গভর্নমেন্ট ওনারা নাই চাইতে পারে, আপনারা দায়িত্ব দিব। সো এই যে নিজেদের সুবিধার স্বার্থে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই যে একজন আরেকজনকে দোষারোপ করতেছেন, দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বিন্দু মাত্র আগাইতেছে না, শুধু আপনাদের পকেট ভরতে আছে। সো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই।